কথায় বলে বাঙালির নাকি ৩৩ কোটি দেবদেবতা, তবে বাঙালির জীবনে কালী মায়ের স্থানকে শব্দে ব্যাখ্যা করা কখনোই সম্ভব না। প্রতি বাঙালির হৃদয়ে মা কালী এবং তারই পরম দয়ালু রূপ মা তারার বিশেষ জায়গা রয়েছে, এবং এই বিষয়ে আশ্চর্য হওয়ার মতো কিছুই নেই যে তারাপীঠ হলো বাংলার সবচেয়ে পবিত্র মন্দিরের মধ্যে একটি। আর সেই মন্দিরের বহু অজানা কাহিনী নিয়েই বাঙালির ড্রয়িং রুমে আসছে নতুন ধারাবাহিক মহাপীঠ তারাপীঠ। এই সেই পীঠস্থান, শক্তিপীঠের অন্যতম পীঠ। শোনা যায় এই মহাশ্মশানে বিরাজ করেন স্বয়ং মা তারা। তবে সময়ের সাথে তালে তাল মিলিয়ে পাল্টে গেছে আদি তারাপীঠের ধরন। তাহলে মহাপীঠ তারাপীঠে মূলত কি দেখা যাবে সেটাই জানালো ধারাবাহিকের লেখক। তারাপীঠ হচ্ছে তারা মায়ের শ্রী বামের এক অলৌকিক লীলাভূমি, মানুষের পবিত্র পুণ্যক্ষেত্র, এবং এর সাথে জড়িয়ে আছে নানা কাহিনী। ভারতবর্ষের প্রতিটা তীর্থস্থানে প্রতিটা পীঠের সঙ্গে কালীপীঠ যে শক্তিপীঠগুলো আছে তার সাথেই জড়িয়ে আছে এরকমভাবে কাহিনী। এইবার কি হয়েছে, সেই কাহিনীগুলোকে আমরা নতুনভাবে সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে একটা অন্যরকম দৃষ্টিভঙ্গিতে মানুষের কাছে আরও কত সহজভাবে তার সেই গল্পগুলোকে পৌঁছে দেওয়া যায়। মায়ের লীলা মাহাত্ম্য, শ্রী বামের লীলা মাহাত্ম্য, তারাপীঠের অনেক অপ্রকাশিত এরকম ঘটনা যা মানুষ এখনও পর্যন্ত জানেন না, সেইগুলোকে আমরা একটা ডিফারেন্ট আসপেক্টে, ডিফারেন্ট প্রেজেন্টেশনের মাধ্যম থেকে আমরা তুলে ধরতে চলেছি। গল্পে সাধক বামাখ্যাপার চরিত্রে দেখা যাবে সব্যসাচী চৌধুরীকে। গল্প নিয়ে তিনি বললেন, বামাখ্যাপাকে ছাড়াও দেখা যাবে যে তারাপীঠ কী করে একটা ভয়ঙ্কর স্থান থেকে আস্তে আস্তে একটা ভক্তদের মানে আমি বলবো যে ভক্তরা যখনই কোনো বিপদে পড়তো সেখানে ছুটে যেত। তো এই যে ভক্তরা কেন সেখানে যেত, সেখানে কি হতো, আস্তে আস্তে সেই পরিবর্তনটা কি করে এলো, এইটা নিয়েই এই ধারাবাহিকটি। আমি অনুরোধ জানাবো আপনাদের সকলকে রাত 10টায় 4 তারিখ থেকে অবশ্যই দেখবেন মহাপীঠ তারাপীঠ। গল্পে আবারও দেখা যাবে সাধক বামাখ্যাপার সাথে স্বয়ং মায়ের এক অপরূপ সান্নিধ্য। গল্প নিয়ে যে ড্রয়িং রুমে আবারও আলোচনা হবে, আবারও ঝড় উঠবে প্রতিটি বাঙালির হৃদয়ে, তা বলাই বাহুল্য। কেউ তার দেখা পায় না, আবার কেউ পায়ও। মা মহাপীঠ তারাপীঠ 4 ফেব্রুয়ারি থেকে প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।